আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আমি আগের থেকে সুস্থ আছি। এটা হচ্ছে আমার নেয়ামতের জিনিস। আমি সুস্থ থাকলে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এত ভালো লাগে যা আমি কাউকে বুঝাইতে পারবো না। কয়েকদিন প্রেশারে পড়েছিলাম, আল্লাহ এত অসুস্থ লাগছে, এত অসুস্থ লাগছে, মনে হচ্ছে দুনিয়াটাই মনে হচ্ছে তিতা। তো যাই হোক, দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে সালাম দিয়ে শুরু করছি আমার আজকে একটা ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট করে যাবা, বেশি বেশি করে শেয়ার করে যাবা। আমার ফেসবুক পেজ বন্ধুরা আর যারা ইউটিউবের বন্ধুরা, তাদেরকেও প্রাণ ডালা অভিনন্দন। শুরু করছি, আমি একটু কথা বলবো। আজ কথাটা হচ্ছে কি, নোয়াখালীর যে রাকি রেহান আপা, যদিও উনি বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার, তো আমার কথাটা বলা ঠিক হবে না, তারপরে আমি বলতেছি এই কারণে যে আসলে একটু একটু বলতে হয় মানুষকে, অনেক মানুষের থেকে অনেক কিছু শেখা যায়। তো ওনার থেকে আমরা শিখছি, মানে উৎসাহ পাইছি যে একটা কন্টেন্ট ক্রিয়েটার হইলে বা সামনে এগিয়ে গেলে, সোশ্যাল মিডিয়া থাকলে মনে যেরকম আনন্দ পাওয়া যায়, সেরকম একটা কাজ করলেও হয়তো কিছু আর্ন করা যায়। তো এখান থেকে আমরা এখানে আসছি, নাহলে অনলাইনে তো আমরা সাহসই পেতাম না। তো রেনা আপুকে তো আমার পক্ষ থেকে সালাম। আমি ওনার খারাপটাও বলবো না, মন্দটাও বলবো না। যার যেরকম যোগ্যতা আছে তার সেরকম যোগ্যতা জায়গায় কাজ করে। তো উনি ফ্রান্সে থাকে, নোয়াখালী বাড়ি ওনার। সবসময় উনি নোয়াখালীর ভাষায় কথা বলে, ওনার একটা আঞ্চলিক ভাষা। তার আঞ্চলিক ভাষা দিয়ে সে আঞ্চলিক কথা বলতেই পারে, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এক গ্রামের এক এক জেলাকে আরেক জেলার নিন্দা করব, এটা আমারও নাই। সবাই আমরা ভাই বোন, সবাই আমাদেরও কারো জেলা নিয়ে কথা বলা ঠিক না, কারণ সবার কাছে সবার জেলা প্রিয়। আমার কাছে যেমন আমার কুমিল্লা বাবার বাড়ি আমার কাছে অনেক প্রিয়, তো এরকম জেলা যার যার আছে তার সবচাইতে প্রিয় থাকে। তো আমার কথাটা যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে, রাকি রেহানা পায় ফ্রান্স থেকে আসছে, এসে একটা ফুল আলি নিবে, বেলি ফুল নিবে। তো বেলি ফুল কিনছে 5টা, 150 টাকা চাইছে, আপুও দিছে 100 টাকা। একটা ফুল কম নিয়ে হলো, মেয়েটাকে আপু খুশি করে দিতে পারতো যে ঠিক আছে, 4টা ফুল তোর 150 টাকা, কি 5টা ফুল 150 টাকা, আমি তোকে একটা ফুল কম নিয়ে আমি তোকে 100 টাকাই দিলাম, তাহলে জায়গাটা মিটে যায়। যাই হোক, আল্লাহ তালা বলে যায় যেটা করে এটা নাকি ভালোর জন্যই হয়। তা আপু কী করছে, তো ওনাকে 20 টাকা না দিয়ে 5টা ফুল নিয়ে গেছে। এটা নিয়ে বাংলাদেশের মানুষ যেরকম টল করছে, যেরকম কথা বলছে, তেরকম কথা ওনাকে শোনাইছে। উনি ওনার আবার আরেকটা মিথ্যা কথা বলছে, সেটা হচ্ছে বলছে যে আমি ওরে আলহামদুলিল্লাহ কিছু টাকা দিয়ে খুশি করছি, এটা এরকম একটা কথা বলছে। তো ওই মেয়েটারা যখন এই অন্য অন্য ইউটিউবরা জিজ্ঞেস করছে, ইউটিউবের ভাইয়েরা, তখন উনি বলছে, মেয়েটা বলছে যে না, রিয়ামণি বলছে না, আমাকে কিছু দেয় নাই, আমি 5টা ফুল 150 টাকা চাইছি, তো আপু দিবে না, তো আমাকে লাস্টে 5টা ফুলই আমি 100 টাকা দিয়ে দিছি, যে গাড়ি ছেড়ে দিছে, আমাকে আর পরে কোনো খুশি করে না। আর টাকা আমি 20 টাকা চাইছিলাম, তাই না? তো এটা একটা আসলে কষ্টের কথাই। সে গরিব মানুষ, 20টা টাকা চাইছে, চাইতেই পারে। আমরাও তো এরকম কত মানুষকে দিয়ে দিই 10 টাকা 5 টাকা, বা এক জায়গায় বৈশা খাইয়েও ফেলাই, তাই না? তো রাকি আপু দেয় নাই, এটা নিয়ে অনেক টহল হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক মন্দচারি হয়েছে। তো আপু আপুর কথাটা বুঝতে পারছে, বুঝতে পারে আপু ওনার একটা মোবাইল নিয়ে কিনে অনেক একটা পেজ খুলে দিছে। এটা নিয়ে অনেক আবার আপু যাই, আপু একটা মোবাইল কিনে দিয়ে আপু ওকে একটা পেজ খুলে দিছে। আপু ওকে সাজায়া পার্লার টালার থেকে আইনা মানে একটু ভালো পদে নিয়ে আসছে। তো আমার প্রশ্ন, আর মোবাইল কিনে দিছে সেটা আমার কোনো অভিযোগ নাই, আর আপা ওনারে কিছু দিছে এটাও আমার কোনো অভিযোগ নাই। অভিযোগ গরিব মানুষ দিতেই পারে। আর ওকে যদি কিছু টাকা ওর বাবাকে দেওয়া যায়, ওর বাবা নাকি অসুস্থ, তাহলে ওর বাবাকে যদি কিছু টাকা দিতে পারতেন, ওর বাবা একটা ছোটোখাটো দোকান নিয়ে বেচা কিনা করে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারতো। তো যাই হোক, আপনি দেন নাই, না কিনে আর একটা মোবাইল কিনে দিছেন, আর একটা পেজ খুলে দিছেন, যাতে ও নাচনাউলি হইতে পারে। এটা না কইরা আপনি ওকে একটা মাদ্রাসায় দিতে পারতেন, মাদ্রাসায় লেখাপড়ার কাজে দিতে পারতেন, ওর বাবাকে 10-20 হাজার টাকা দিতে পারতেন। আপনি একটা ছোট দোকান টোকান করেন, আমার অনেক প্রবাসী ভাই বেড়াদাররা আছে, 1 টাকা করে দিলে অনেক টাকা পাইয়া যাবেন আপনি। আপনার মেয়েটারে মাদ্রাসায় দিয়ে দিব আমি,
আর আপনাকে আমি এই মোবাইলটা কিনে না দিয়ে মোবাইলের টাকাটা নিয়ে ওর বাবা মার কাছে দিলে ওর বাবা মা ওই টাকাটা দিয়ে মনে করেন একটা দোকান টোকান লয়ে বসতে পারতো, কিছু বেচা কিনা করে সংসারটা চালাইতে পারতো। মেয়েরা যেত ফুল বেচতো, গরিব মানুষ। এটা না করে আপু ওকে একটা পেজ খুলে দিছে, সবাই টল করছে। শুধু এক মানবতা ফেরিওয়ালা দিয়ে দেশ চলবে না, সবাই মানবতা হইতে হবে, সবাই ভালোবাসা দেখাইতে হবে। তাহলে দেখবেন আমাদের দেশে গরিব থাকবে না। আমাদের দেশে যার আছে তারই বেশি করে দেয়, যার আছে তার বেশি করে দেয়, যার নাই তার কিছুই দেয় না। কেউ 20 টাকা পাইয়া খুশি, কেউ না পাইয়াও খুশি। তো মেয়েটারে একটা ভাইরাল করে দিছে, এটা ভালো হয়েছে। সবাই সহযোগিতা করে যেন সবাই আর মেয়েটার স্কুলে দিয়ে দেয় বা কি মাদ্রাসায় দিয়ে দেয়। ওর বাবা মারে কিছু টাকা পয়সা দিলে যেন ওর বাবা মায় কিছু কইরা খাইতে পারে, এটা লাইন গার্ড করে দিবেন, তাহলে সবচাইতে সব হবে। মেয়েটারে মাদ্রাসার লাইনে দিয়ে দিলে আপনারা যারা দিবেন, যারা দায়িত্ব নেবেন, আল্লাহর কাছেও পাবেন, এই দুনিয়াও মানুষ বলবে না এটা একটা ভালো কাজ করছে। রেহানা রাকি আপু কিন্তু এই কাজটা করতে পারতো, করলে কিন্তু দেখতেন এখন আল্লাহ ওনারা এত মানুষ প্রশংসা করতো যে দেখেন ফ্রান্সে থাকে, যে 20টা টাকার লেগে সে কত বড় একটা টহলের কাছাকাছি হয়ে গেছে। কত মানুষ না মন্দ বলছে, কত মানুষ আবার একটু ভালোও বলছে। তো যাই হোক, ভুল টুটি মানুষের হয়, ভুল করলেই মানুষ কিছু শিখে, ভুল করলেই কিছু শিখে। উষ্টা খায়া পড়ে গেলে পিছন দিক তাকাইলে বোঝা যায় যে দিক দিয়ে আর আসা যাবে না। তো যাই হোক, ভিডিওটা আমার এই পর্যন্তই। আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, এটা হচ্ছে আমার চাওয়া, আমি এটাই চাই। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।